টাকা কি একটা আজব কথা। যে টাকা টাকা যদি না থাকে আপনি বুঝতে পারবেন যে জীবনটা কত কঠিন। আর বিশেষ করে টাকা এমন একটা জিনিস, যদি না থাকে তাহলে বুঝতে পারবেন যে টাকা কত বড় একটা প্রবলেম। আসলে কি টাকা পয়সা ইনকাম করা কিন্তু সহজ না, আবার টাকা পয়সা ইনকাম করা যে তেমন একটা কঠিন তাও না। পুরাটা নিজের কাছে। আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলবার চাই যে টাকা পয়সা কামাই করবেন কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। আর ইংলিশে কথায় কয় স্ট্রাগল, স্ট্রাগল করতে হবে অনেক। মানে স্ট্রাগল করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। ঠিক আছে, আপনার আমি কেমনে করে বোঝাই টাকা মানে কামাই করার মানে ইচ্ছা শক্তি রইলো। তার মানে ইচ্ছা শক্তি থাকতে হবে। ধরেন এই যে আপনি সারাদিন বাসায় ঘুম পারলেন, মোবাইলে ভিডিও দেখলেন, ওটা করলেন, আপনি বললাম টাকা আসবে না। আপনি ইনকাম সোর্স করার জন্য আপনার মনটারে মানে প্রস্তুতি নিতে হবে যে আমি টাকা পয়সা কামাই করব, এটা প্রস্তুতি নিতে হবে। কেমনে করে প্রস্তুতি নেবেন দেখেন, আপনি যে অবস্থায় থাকেন না থাকেন, ধরেন আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। যেমন একটা পরিশ্রম, যেমন কি পরিশ্রম করবেন, ধরেন আপনার ভালো খাটতে পারেন তাহলে আপনার 2 ঘন্টা কাম করতে হইব না আপনি, মানে একটা কাম শেষ হয়েছে পরে একটা কাম করতে হইব আপনার মিনিমাম 16-17 ঘন্টা কাজ করতে হইব। আপনি সারাদিন যদি 8 ঘন্টা কাজ করেন, ধরেন আপনার ওখানে থেকে 500-700 টাকা পাবেন, বা একটা রাজমিস্ত্রি কাম করলেও 400 টাকা পাবেন প্রথম অবস্থায়। যদি আপনি কাম শিখা দেন গা, তারপরে এগুলো আপনার 700 টাকা, 800 টাকা, 1000 টাকা বেতন পাবো। আর যদি আপনি ওই কামটাই যদি মনে হয় কন্ট্যাক্ট নিয়ে করেন তাহলে মনে হয় টাকার আরও বেশি পড়তেছে। ঠিক আছে, এখন মাথাও খাটাইতে হবো, পরিশ্রম করতে হবো। আর প্রথম অবস্থায় পরিশ্রমই হইলো আপনার হইতেছে দাঁড়ানোর একমাত্র উপায় হলো আপনার পরিশ্রম। আপনি যদি পরিশ্রম না করতে পারেন, আপনি মনোযোগ না দিতে পারেন ইনকামের মধ্যে, টাকার মধ্যে, তাহলে আপনি টাকা ধরা দিব না। ঠিক আছে, ওই যে অনেকে বলে টাকা বলা ধরা দেয়, আসলে টাকা ধরা দেয় কিন্তু কোন সময়। ঠিক আছে, যেমন আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনি না গেলেও চলবে, আপনি মোবাইলে লোক লোক দেয়া কাজ করাইতেছে, কিন্তু টাকার ইনভেস্টগুলো আপনিই করছেন। যে টাকা কি জিনিস, টাকা কামাই করা অতটা সহজ না, কিন্তু ইচ্ছা শক্তিটা যদি থাকে আর স্ট্রাগল যদি করতে পারেন বা পরিশ্রম করতে পারেন, টাকাগুলো কোনো ফ্যাক্টরি না। দেখেন আজকের মানুষ, অনেকে দেন ধনী ব্যক্তি দেন একলাম হুট করে এগুলাম ধনী হয় নাই। ঠিক আছে, হ্যাঁ পরিশ্রম করে গেছে। ঠিক আছে, পরিশ্রম করে গেছে। দেখেন এখনকার যুগে মানুষগুলা মোবাইলটা একটু বেশি দেয়। আপনার আপনার জায়গা থেকে, যেমন আমার ভিডিওটা আপনি দেখতেছেন, ধরেন আপনিও সারাদিন কি করেন না করেন, কাম শেষে মানে আপনি কাম কাজ করার পরে যে কোনো একটা ভিডিও করেন, সুন্দর করে ভিডিও করেন, উপস্থাপন করেন, বুদ্ধি পরামর্শ দেন, যে কোনো ব্যাপারেই দেন, আপনি ওগুলাম মানসিক কোনো কিছু পাবেন। ঠিক আছে, আপনি পরিশ্রমটা বিফল যাব না। ঠিক আছে, একটা মনিটেশন করা ইউটিউব চ্যানেল যদি মানে বানাইতে পারেন, আপনি ভালো ভালো কন্টেন্ট বানাইলে আপনি দেখলাম ইনকাম হবো। ঠিক আছে, কোনো কাজ গেলাম ছোটো না। অভিনয় করাও গেলাম বহুত একটা মানে বহুত একটা ইয়ের জিনিস, যে আমি ক্যামেরার সামনে কথা বলবো, আমার কথাটা কেমন হবো না হবো। তা আপনি প্রথম অবস্থায় যদি মানে ভয় পাওয়া যান গা, তাহলে তো মনে করলেন আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনার বুঝতে পারলাম মনোযোগটা দিতে হইব যে কোনো আপনার ভুল হইতেছে। ঠিক আছে, আপনার ভিডিও যদি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে মানুষ ওটা দেখবো। ঠিক আছে, আর আপনি কিছু পারেন না মানে ক্যাটাগরি করেন না, কীভাবে করে চ্যানেল বানাবেন, কোনো কিছু কী করবেন, ব্লগ বানাবেন, সব কিছুই মানুষ প্রথমে সব কিছু শিখে না। ঠিক আছে, আপনি ভিডিও করেন, করতে থাকেন, সুন্দর করে চ্যানেলটা সাজান, একবার না একবার আপনি সাকসেসফুল হবেনই। ঠিক আছে, যে একটু ভালো পারে তার কাছে যান, যা এটা দেখেন জিনিসটা। ঠিক আছে, পারবেন। আপনি একটা ইউটিউব মনিটেশন করা ইউটিউব চ্যানেল যদি আপনার হয়ে যায়, আপনি সামথিং 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবেন মনে হয়। যেহেতু মনিটেশন যদি হয়ে যায় আপনার, তাহলে পারবেন। কেন পারবেন, আপনি আসলে ইনকামের সোর্সটা মানে আপনি একটু গাইডে গাইডে দেখেন। ঠিক আছে,
এটা মনে হলেন আপনার পরিশ্রম আছে, এমন যে পরিশ্রম না, আপনি একটা ভিডিও করার পরে এডিট করার পরে আপনি ভিডিওটা পাবলিশ করবেন, এটা খামখালি কথা না। ঠিক আছে, যাই হোক, আপনার ছেলে মানুষ, ঠিক আছে, ছেলে মানুষ টাকা পয়সা লাজিম লাগবে সব ক্ষেত্রে। ধরেন আপনি আজকে ছেলে আছেন, বিয়ে শাদী করবেন, আপনি একটা মেয়ের গার্জেন হবেন, এরও খরচ আছে, কয়েকদিন পরে বা বছর দুয়েক পরে বা একটা আপনার সন্তান হবো, সন্তান হলাম, খরচ আছে। ঠিক আছে, ছেলে মানুষ টাকা ছাড়া কোনো দামই নেই। আজকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, সবার কাছে দাম আছে, টাকা ইনকাম করতে পারবেন না, আপনি কেউ কাছে দাম নেই। আমি আমার দিয়ে আমি বলি যে আমার লাইফে আমি আহ, মধ্যবিত্ত ছেলে, আমি মনে করলাম বাবা বিদেশ করতো, বড় ভাই বিদেশ করতো, এবং আমিও করছি। কিন্তু দেখেন এই যে আমি বিদেশ করে কিছু করতে পারি না, কিন্তু বাবার আছেই, টাকি টুকি মানে কামাই করছি, খাইছি ভালো মন্দ, বা ওটা ওটা খাইয়ে শেষ করে ফেলাইছি। ঠিক আছে, কিন্তু এখন বুঝি যে যে টাকা কামাই করছি ওই টাকা যদি সেভ করতাম তাহলে আজকে অনেক কিছু হয়ে যেত। কারণ আমরা টাকা পয়সা কামাই করবেন ঠিক আছে, কিন্তু আমরা সেভ করতে, সেভ করা শিখতে হবে। যে আপনি আজকে সারাদিন সারাদিনে 500টা ভাঙলেন, কালকে 500টা ভাঙতে পারবেন না, এটা ওগুলো চিন্তা করতে হইব আপনি। ঠিক আছে, আপনি এগুলো চিন্তা ভাবনা করে এটা একদম টাকা পয়সা ভাঙবেন, আর কামাই করবেন দিয়ে গেলে যেহেতু ভাঙবেন তা না বললাম। ঠিক আছে, টাকার দাম আছে, টাকার সবসময় দাম আছে, কিন্তু আপনার টাকা একবার হয়ে গেলে গা পরে ভাঙলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার সামথিং 2-4-5 লাখ টাকা আছে ব্যাংকে, আপনি ধরুন 500-1000 টাকা বাংলা আপনি গায়ে বাঁধবো না। ঠিক আছে, এক সপ্তাহ বাংলায়ও আপনি 1000 টাকা করে, এক সপ্তাহ বাংলাও আপনার টাকা কম হবো না। কিন্তু আমি মানে আপনাদের যারা, মানে আপনাদের যারা কইতে চাইতেছি যে টাকা পয়সাটা একটু ধরে রাখেন, কামাই করবেন ধরে রাখবেন, আর টাকা পয়সা কামাই করার চিন্তা ভাবনা করেন যে কীভাবে টাকা পয়সা কামাই করা যায়। ঠিক আছে, আপনি কতদিন আপনার টাকা কতদিন বয়ে বয়ে খাবেন, আপনার টাকা গেলাম জিনুক দাও যদি নাই পাও খান, আপনি শেষ হয়ে যাবো। মানে আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য, আমি এক সময় টাকা পয়সা কামাই করতাম, কিন্তু আমি টাকা পয়সা এটা আমি ধরে রাখতে পারিনি। মানে প্রচণ্ড প্রচণ্ড খাওয়া দাওয়া করতাম, প্রচণ্ড মোবাইলে খরচ করতাম, প্রচণ্ড টাকা পয়সা কী করতাম, কাপড় চোপড় কিনতাম। ঠিক আছে, মাসে 2টা করে কাপড় চোপড় কিনতাম, ওটা কিনতাম, এটা কিনতাম, সব কিনতাম। কিন্তু আসলে কোনো এটা ঠিক না। আপনি কাপড় চোপড় কিনবেন স্বাভাবিক, ঠিক আছে, এই 6 মাসে একবার বা বছরে 3বার কিনবেন, এটা পারফেক্ট। আর টাকা পয়সা না থাকলে বুঝবেন যে দুনিয়া কী করি, টাকা পয়সা যদি না থাকে তাহলে বুঝবেন দুনিয়া কী করি। ঠিক আছে, যাই হোক, আমার জীবনে আমি টাকা পয়সা কামাই করছি, কিন্তু টাকা পয়সা আমি ধরে রাখতে পারিনি। আমি আমি আমার জায়গা থেকে আমি মানে আপনাদের বলবার চাইতেছি, আপনি টাকা পয়সা কামাই করতেছেন, কিছু কিছু টাকা আপনি সেভ করে রাখেন, কিছু কিছু টাকা আপনি সেভ করে রাখেন। যদি সেভ করে না রাখেন তাহলে পস্তাবেন যে কি করছি জীবনে। এই যে আমার এখন মনে হয় যে আমি জীবনে আমার 12টা 14টা বছর আমি বিদেশ থাকছি, টাকা পয়সা নিজের নিগেল রাখিনি। মানে নিজের নিগেল মানে আছে না যে দেশে যে একটা গাড়ি কিনবো বা একটা মোটরসাইকেল কিনবো, এরকম চিন্তা আমরা করিনি। ঠিক আছে, আচ্ছা, চিন্তা ভাবনা করে নিতে গেলে আজকে এই পরিস্থিতি। এ, আমি সবশেষে বলবার চাই, আপনি টাকা পয়সা পয়সা না থেকে টাকা পয়সা ইনকাম করেন, ইনকাম চুজ করেন, পরিশ্রম করেন অনেক, দেখবেন আপনি পিছিয়ে তাকাতে হবো না, আপনি পরিশ্রম করে করে যান। ঠিক আছে, টাকা পয়সা পরিশ্রম ইনকাম করে করতে থাকেন, আবার সেভ করেন। 100 টাকা ইনকাম করলেন, 70 টাকায় নিজের কাছে রেখে দেন, 20 টাকা পরিবারে দেন, 10 টাকা মা বাবার দেন, আর নাহলে 70%ই মা বাবার কাছে রাখেন। হ্যাঁ, মা বাবা আসলে 90% মা বাবাই মনে করলেন আপনার সন্তানের ভালো চায়, 99%ই বলবার মন চায়। কিন্তু আছে যে পরিবারের মধ্যে 3-4টা ছেলে যদি থাকে, একটা একটু বেশি ভালোবাসে, একটা একটু কম ভালোবাসে, কিন্তু মার ভালোবাসাগুলো আমি সবসময় 100 মানি, বাবার ভালোবাসা 100 মানি। ঠিক আছে, এখন আপনি টাকাটা দিলে মা বাবার কাছে টাকাটা চাইতে পারবেন। ঠিক আছে, আর মা বাবা দিবই টাকা, সন্তান চলতে পারতেছে না, টাকা পয়সা দিবই। কি বলবো আর,
এই কথায় আমিও আবারও আপনাদের সামনে আসতেছি। আপনারা জানাবেন যে ভিডিও কোয়ালিটিটা কেমন হয়। আমার কাছে ভিডিও কোয়ালিটিতে মানে একটা ভালো লাগে না, কিন্তু ওই যে বললাম যে যে মানে শিখমু, স্ট্রাগল করবো, মানে হবো না, না হইয়া কোথায় যাবো দেখে আসেন বইটা। ঠিক আছে, তা আপনাদের জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা নামাজ টামাজ পড়বেন, যদি মুসলমান হয়ে থাকেন নামাজ টামাজ পড়বেন। ঠিক আছে, আল্লাহ তালার কাছে হেদায়ত চাইবেন, আল্লাহ তালা জানি আপনাদের যেন কুপথে না নেয়। ঠিক আছে, জীবনে কুপথে কুপথে যাওয়ার অনেক মানুষ ডাকবে, কিন্তু ভালো পথে আসার জন্য কেউ বলবো না। মানুষের সাথে ঝগড়া টগড়া করবেন না, সুন্দর বড়দের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা, দেখা বা জীবনে কোনো ঠেকবা না। ঠিক আছে, কোনোদিন ঠেকবা না। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল গা। আর আমার ভিডিওর মধ্যে কোনো কি ভুল আছে আপনারা একটু কমেন্ট করে জানায়েন, মানে এটা আমি ভুলটা শেখার জন্য চেষ্টা করব। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।